আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আসিফ খান, ফরিদপুর মেডিকেল কলেজ 24-25 সেশন। স্বাগত সবাইকে আজকে এই ক্লাসে। যেটা হচ্ছে যে জীববিজ্ঞান প্রথম পত্র সাজেশন ফর এইচএসসি 25 ব্যাচ। আচ্ছা, প্রথমত দেখো যে আমাদের যে শর্ট সিলেবাসে কি কি চ্যাপ্টার আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা চ্যাপ্টার আছে। কি কি? যে অধ্যায় 1 কোষ ও এর গঠন, অধ্যায় 2 কোষ বিভাজন, অধ্যায় 4 অণুজীব, অধ্যায় 7 নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, অধ্যায় 8 কৃষিতন্ত্র, অধ্যায় 9 উদ্ভিদ শারীরতত্ত্ব, অধ্যায় 11 জীব প্রযুক্তি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখান থেকে সাজেশন কি পড়বা। আচ্ছা, তুমি যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো সেটা এক হিসাব, আর যদি মেডিকেল প্রিপারেশন না নিয়ে থাকো তাহলে তোমার আপাতত এই প্লাস চলে যেতেছে। আর যদি মেডিকেল প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার আবুল হাসানের বইয়ের এ টু জেড সব পড়তে হবে। আর আপাতত যদি মনে করো যে সব মানে শর্ট সিলেবাসের বাইরে যদি না পড়া হয়ে থাকে, শর্ট সিলেবাসের ভিতরে যা আছে এগুলা সব এ টু জেড পড়তে হবে, একদম রিডিং। আর আমি তোমাকে বলবো কি, জীববিজ্ঞানের ক্ষেত্রে টেস্ট পেপার অত গুরুত্বপূর্ণ না, কিন্তু টেস্ট পেপার দেখতে পারো যে কেমন প্রশ্ন আসে, বিগত বছরগুলোতে কেমন প্রশ্ন আসে দেখতে পারো, এবং কিভাবে অ্যান্সার করা উচিত সেটা আইডেন্টিফাই করতে পারো। কিন্তু আমি তোমাকে কিছু কথা বলে দিই, সেটা হচ্ছে যে কিভাবে কি পড়বো যাতে A+ or 90% মার্কস পাই। যে কোনো চ্যাপ্টার হোক, চিহ্নিত চিত্র একটাও বাদ দিবা না। চিহ্নিত চিত্র বলতে মানে চিত্র চিহ্নিত চিত্র মানে চিত্র এঁকে চিহ্নিত করতে হবে কোনটা কি। ধরো তুমি মাইটোকন্ড্রিয়া আঁকছো, তোমাকে চিহ্নিত করতে হবে মাইটোকন্ড্রিয়ার কোনটা তোমার মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে, ম্যাট্রিক্স থাকে, অক্সিজম থাকে, হ্যাঁ, তা এগুলো চিহ্নিত করতে হবে। তারপর তোমার প্লাস্টিড আছে, প্লাস্টিডে কি থাকে, স্ট্রোমা থাকে, ল্যামিলি থাকে, তারপরে তোমার থাইলাকয়েড থাকে, মেমব্রেন থাকে, ডিএনএ থাকে, তো এগুলো চিহ্নিত করতে হবে। তো কোষ বিভাজনে প্রক্রিয়া আছে যে প্রোফেজ, প্রোমেটাফেজ, হ্যাঁ, চিত্রগুলা। তারপরে তোমার মায়োসিস একের যে বিষয়টা, সেখানে চিত্র আছে যে ল্যাপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন। অণুজীবের যে চিত্র আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, টি টু ফাস্ট ব্যাকটেরিয়ার যে প্রক্রিয়াটা, কিভাবে একটা ব্যাকটেরিয়া একটা ভাইরাসের ভিতরে ঢুকতেছে, সেই প্রক্রিয়াটা, একটা ব্যাকটেরিয়া কিভাবে একটা ভাইরাস কিভাবে একটা ব্যাকটেরিয়া কিভাবে একটা ভাইরাসের ভিতরে ঢুকে সেটাকে নষ্ট করতেছে, সেই প্রক্রিয়াটা। তারপরে ম্যালেরিয়া যে প্রক্রিয়াটা, ম্যালেরিয়া কিভাবে চক্র মানুষের শরীরে, তারপরে মশার মাধ্যমে যে ম্যালেরিয়া চক্রটা, সেই প্রক্রিয়াটা, যে তারপরে নগ্নবীজ আবৃত বীজ উদ্ভিদের ভিতরে সাইকাস আছে, এখানে তোমার এই যে বৈশিষ্ট্য এবং এগুলো চিহ্ন যেগুলো কৃষিতন্ত্রতে আছে। উদ্ভিদ শারীরতত্ত্বে যে তোমার প্রক্রিয়াগুলো আছে, ক্যালভিন চক্র, হেজোস্ল্যাক চক্র। জীব প্রযুক্তিতে যে তোমার ন্যানো টেকনোলজি যে চিত্রগুলো আছে, যে ডিএনএ যে কর্তনের যে চিত্রগুলা, তো চিহ্নিত চিত্র সব পড়বা এবং চিহ্নিত চিত্রগুলো আঁকবা, প্র্যাকটিস করবা, এবং এই চিত্রগুলা চিহ্নিত করতে হবে। মানে একটা চিত্র এঁকে সেটাকে মিনিমাম, দেখা গেছে একটা চিত্র তুমি আঁকছো, একটা চিত্র ধরো তুমি প্লাস্টিক আঁকছো, প্লাস্টিকে ধরো যে 7টা চিহ্নিত চিত্র আছে, 7টা আছে, তোমার মিনিমাম 5টা দিতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য। ক নাম্বার হোক, ঘ নাম্বার আসুক, ঘ নাম্বার আসুক। এবং তোমাকে প্রশ্ন থাকবে এরকম চিহ্নিত চিত্র আঁকে বর্ণনা দাও। চিত্র আঁকবা, পাশাপাশি 4-5 লাইন লিখে দিবা পয়েন্ট আকারে, তাহলে তুমি 3 দিন পেয়ে যাবে। আচ্ছা, ছক, পার্থক্য, তুলনা, মানে এটা ছক থাকবে, ছকের পার্থক্য বোঝায় অথবা তুলনা বোঝায়। প্রতিটা ছক মুখস্থ করতে হবে, প্রতিটা ছক পড়তে হবে, ছক বাদ দেওয়া যাবে না। বইয়ের ভিতরে আবুল হাসান স্যারের বইয়ের ভিতরে যত ছক আছে, বা অন্য আবুল হাসান স্যার হোক বা আজমল স্যার হোক বা আলিম স্যার হোক, যত ছক আছে, কোনো ছক মির্জা ওয়াজিবুস স্যারের বই আছে, যত ছক আছে কোনো ছক মিস দেওয়া যাবে না। আর একটা বই পড়বা, এই ইন্টারের জন্য একটা বই যথেষ্ট ইনাফ। এবং বৈশিষ্ট্য, যত বৈশিষ্ট্য, সাইকাসের বৈশিষ্ট্য, ভাইরাসের বৈশিষ্ট্য, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য, সালোক সংশ্লেষণের বৈশিষ্ট্য, শোষণের বৈশিষ্ট্য, যত বৈশিষ্ট্য আছে, মানে শোষণের বৈশিষ্ট্য, শোষণের প্রক্রিয়া আর কি, যত বৈশিষ্ট্য আছে, উপকারিতা আছে, বৈশিষ্ট্যের ভিতরে একটা জীব, একটা উদ্ভিদ, একটা উদ্ভিদের উপকারিতা কি, অপকারিতা কি। ধর শৈবালের শৈবাল দেখানো নাই, ধরো ভাইরাসের উপকারিতা অপকারিতা কি, ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা কি, কোষ বিভাজনের উপকারিতা, মিওসিসের উপকারিতা অপকারিতা কি, ভূমিকা কি, ভূমিকা উপকারিতা অপকারিতা, এগুলো সব মুখস্থ করতে হবে। প্রক্রিয়া, একটা প্রক্রিয়া কিভাবে হইতাছে, সালোক সংশ্লেষণ, শোষণ, প্রচ্ছেদনের প্রক্রিয়াগুলো কিভাবে হচ্ছে, কোষ বিভাজনের প্রক্রিয়া, ব্যাকটেরিয়ার ভাইরাসের প্রক্রিয়াটা, ম্যালেরিয়ার প্রক্রিয়া, টিস্যুতন্ত্রের ভিতরে টিস্যু যে আমাদের শরীরে আছে কিভাবে আছে, সেই প্রক্রিয়াগুলা, টিস্যু কিভাবে ধ্বংস হয়, টিস্যু কিভাবে তৈরি হয়, সেই প্রক্রিয়াগুলা। উদ্ভিদ শারীরতত্ত্বের বিভিন্ন প্রক্রিয়া আছে, জীব প্রযুক্তিতে বিভিন্ন প্রক্রিয়া আছে, কিভাবে ইনসুলিন তৈরি হয়, সেই প্রক্রিয়াগুলা। তো প্রক্রিয়াগুলো সব পড়বা। যেগুলো বললাম যে চিহ্নিত চিত্র, ছক, পার্থক্য, তুলনা, বৈশিষ্ট্য, উপকারিতা, অপকারিতা, ভূমিকা এবং প্রক্রিয়াগুলো, এগুলা বই থেকে পড়বা, বারবার বই পড়বা। এবং এমসিকিউর জন্য, বিশেষ করে এমসিকিউর জন্য যদি বলি, এমসিকিউর জন্য মেইন বুক কি, মেইন বই, মেইন বুক মাস্ট। টেস্ট পেপার থেকে দেখতে পারো যে কোন ধরনের প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে, এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য টেস্ট পেপার পড়তে পারো। কিন্তু মূলত মেইন বায়োলজির জন্য মেইন হচ্ছে বই পড়বা, বই থেকে বোঝার চেষ্টা করবা। কোনো টিচারের হেল্প নিবা, এরা তোমার স্কুলে, কলেজে যখন পাবা না, এখন তুমি বাসায়, তো অন্য কোনো অনলাইন অথবা অফলাইনে কোনো কারোর সাথে থাকতে পারে, তার হেল্প নিবা। এবং যে কোনো টপিকে যদি আটকে যাও,
ইউটিউবে অহরহ ভিডিও আছে, যে ইউটিউবে সার্চ দিবা যে কোনো ভিডিও পেয়ে যাবা, চ্যাট জিটিপি কে আস্ক করবা, জিজ্ঞেস করবা। আর আমি সাজেশন বলতে এই আর কি, যে কিভাবে করবা বলে দিলাম, আমি এইভাবে করছি, আমি এইভাবে আর কি পড়ছিলাম। আমাদের তো উপরে এক্সাম হয় নাই, তাও আমি এইভাবে পড়ছিলাম এইচএসসির জন্য। অ্যাডমিশনের পর আবার ভিন্ন, সেটা অন্যরকম। তো আপাতত তোমরা এইভাবে পড়ো, এইভাবে পড়লে আসলে A+ পাই যাবে যথেষ্ট প্লাসের জন্য। কারণ তুমি যদি একে কতে কর জন্য সংজ্ঞা লাগবে, ও সংজ্ঞা, হ্যাঁ সংজ্ঞা লিখে প্রতিটা সংজ্ঞা পড়বা, কারণ সংজ্ঞার জন্য কর জন্য সংজ্ঞা লাগে, কর জন্য সংজ্ঞা লাগে, প্রতিটা সংজ্ঞা পড়বা। একে 1, 2 2 পাওয়ার জন্য তোমার কিছু বিষয় বুঝতে হয়। যে প্রশ্ন বললো যে তোমার যে কি বলে ইনভাইবেশন কি ব্যাখ্যা করা, তখন খতে তোমার একটু বড় করে লিখতে হবে যে কলের ধরনের বিভিন্ন পদার্থ যে পানি শোষণে, যেমন স্টার সেলুলোজ, আর 2-3 লাইন লিখতে হবে। খতে 2 পাওয়ার জন্য গতে চিত্র আসতে পারে, চিত্র দিবা, 4-5 লাইন লিখে দিবা। এবং চিত্র বেশি কমপ্লেক্স করবা না, যত সহজে চিত্র আঁকা যায়, কারণ টিচাররাও তো মানে তোমাকে আহামরি যে খারাপ মানে আহামরি যে কমাই দেবো না এরকম না, নর্মালি চিত্র যেন বোঝা যায় যে এটা বোঝা যায়, একটু নর্মালি যেন দেখার মতো হয়, অত ভালো আঁকতে হবে, ফ্যান্টাস্টিক। এবং বিভিন্ন কালি ব্যবহার করবা না, শুধু কালি কলম লিখবা। মেয়েরা অনেকে বিভিন্ন কালি ইউজ করে, করতে পারে, কিন্তু অত দরকার নেই, সময় অপচয় হবে না, সময় খুব গুরুত্বপূর্ণ। তো এটাই আর কি। আর এভাবে পড়াশোনা করো। আর ঠিক আছে, তাহলে কেমন লাগছে এই সাজেশনটা জানাও। আর সাজেশন বলতে কি আসলে গাইডলাইন আর কি, কিভাবে পড়বা সেই অ্যাপ্রোচটা, কিভাবে প্রস্তুতি বা সামনের দিনগুলোতে কিভাবে আগাইবা এইচএসসির জন্য, এর পরবর্তীতে পড়াটা দেখা যাবে না। আর আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আর কমেন্ট বক্সে জানাও যে সামনে কি লাগবে বা কোন ধরনের ভিডিও দিতে পারি, কমেন্টে জানাও। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।